যে সাংগঠনিক টিম রয়েছে তাদের তত্ত্বাবধানে কুষ্টিয়া সরকারি কলেজে আজকে আমাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এখানে নেতৃত্ব নির্বাচন করা হবে। এটা এই জন্যই করা হচ্ছে, সেটি হচ্ছে গত 16.5 বছর ধরে যে বাংলাদেশে যে একটি অগণতান্ত্রিক সরকার ছিল, আমরা চাইলেও আসলে কাউন্সিল করতে পারিনি, আমাদের পছন্দ মতো যে একটি পরিবেশ নিশ্চিত করতে পারেনি। যে খুনি হাসিনা সরকার ছিল তার দোসররা প্রত্যেকটি ক্যাম্পাসে যে একটি নিকৃষ্টতম মাফিয়া তন্ত্র কায়েম করেছে, তার বিপরীতে এখন একটি আলহামদুলিল্লাহ একটি ভালো সময় উপনীত হয়েছে। আমরা শিক্ষার্থীদের মধ্য থেকে, একদম নিয়মিত শিক্ষার্থীদের থেকে এবং তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা নেতৃত্ব নির্বাচন করতে চাই এবং এটি এই পর্বের প্রথম। আজকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে এবং সারা দেশে এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে, কিন্তু এই কুষ্টিয়া সরকারি কলেজে এই পর্বে এটি প্রথম। আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীরাই তাদের পছন্দ মতো নেতৃত্ব নির্বাচন করবে, যেটি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে পারবে, একই সাথে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরে দেওয়ার জন্য এবং 24-এর যে গণ অভ্যুত্থানের স্পিরিট, সেই স্পিরিটকে লালন করতে এই নেতৃত্ব আস্থা রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি। জেলা বিএনপি এবং কুষ্টিয়া জেলা ছাত্রদল সহ সকলকেই যারা একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ এখানে উপহার দিবে এবং যাদের হাত ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আরো শক্তিশালী হবে এবং সমগ্র বাংলাদেশে একটি উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করবে যে এভাবেও প্রত্যক্ষ ভোটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুন্দরভাবে নেতৃত্ব নির্বাচন করা সম্ভব। এটি একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্রদলের প্রথম কাউন্সিল কোন শিক্ষা প্রতিষ্ঠানে, সেটি একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে।